ভারত সরকার চাইছে যে তাদের যে কৃষক মানে ভারতের যারা কৃষককুল তারা যেন অতিরিক্ত পরিমাণে ধানটা উৎপন্ন না করেন। হ্যাঁ, এই খবরটা শুনে তোমাদের হয়তো অবাক লাগলো, কথাটা হচ্ছে কিন্তু সত্য। এবং এটা কেন এই কথাটা ভারত সরকারের তরফ থেকে বলা হচ্ছে বারংবার, এবং তার জন্য বিভিন্ন পলিসি ইন্ট্রোডিউসও করা হচ্ছে যাতে কৃষকরা ধানটাকে অতিরিক্ত পরিমাণে উৎপন্ন না করে। এই ভিডিওতে তোমরা ডিটেলসে সেই জিনিসটা কিন্তু জানতে পারবে এবং দেশবাসী হিসেবে তোমাদের জিনিসটা জানা উচিত। হ্যালো ফ্রেন্ডস, আমার নাম রাহুল মণ্ডল, আর আজকের এই ভিডিওতে আমি ডিটেলসে ডিসকাস করব যে ভারত বিশ্বে 1 নম্বর ধান উৎপন্নকারী দেশ হিসাবে আত্মপ্রকাশ করার পরও সেই খবরটা দেশবাসীর কাছে কেন অত্যন্ত খুশির নয়, এবং ভারত সরকার কেন চাইছে তাদের যে কৃষক সমাজ তারা যেন অতিরিক্ত পরিমাণে ধানটা উৎপন্ন না করেন। ভারতের যে এগ্রিকালচার মিনিস্টার আছেন শিবরাজ সিং চৌহান, উনি কিন্তু বলছেন যে এই যে অ্যাচিভমেন্ট ভারত বিশ্বে ধান উৎপন্ন যে 1 নম্বর পজিশন পেয়ে গেছে অধিক ফলনের জন্য, তো এই অ্যাচিভমেন্টটা হচ্ছে এক্সট্রা অর্ডিনারি অ্যাচিভমেন্ট। আর এই অ্যাচিভমেন্টটা কিন্তু পুরোপুরি গুড নয় ভারতের জন্য। তার মেন কারণটা আমি বলছি, তার মেন কারণটা হচ্ছে কিন্তু 1 কেজি ধান উৎপন্ন করতে কিন্তু প্রায় 2 থেকে 3 টন মতো জল খরচ হয়। ভালো করে বুঝবে, 1 কেজি ধান উৎপন্ন করতে প্রায় 2 থেকে 3 টন কিন্তু জল কিন্তু খরচ হয়। এবার যেখানে ওয়াটার স্কেয়ারসিটি জল যেখানে কম আছে সেখানে কিন্তু চাষিরা অধিক লাভের আশাতেও কিন্তু সেখানে কিন্তু ধান চাষটা করছে। তো এইটা আরেকটা বড় কারণ। এবার এই যে ধান চাষ করার ফলে কিন্তু প্রচুর পরিমাণে জল লাগছে, আর জলটা কিন্তু সেই তোমার সব জায়গায় কিন্তু অ্যাভেলেবেল না। তার ফলে কী হচ্ছে, গ্রাউন্ড ওয়াটারটাকে ইউজ করা হচ্ছে পাম্পিং প্রসেসের মাধ্যমে। এবার যখন গ্রাউন্ড ওয়াটারের যে জলটা সেটা যখন অতিরিক্ত মাত্রায় ইউজ করা হচ্ছে, তখন কিন্তু যে গ্রাউন্ড ওয়াটারের লেভেলটা সেটা কিন্তু আস্তে আস্তে ডাউনে ফল করে যাচ্ছে। আর যার কারণে কিন্তু আর্সেনিক থেকে শুরু করে ফ্লোরাইড থেকে শুরু করে আরও বিভিন্ন রকমের কিন্তু পলিউশন ঘটছে জলের মধ্যে, যেটা কিন্তু হেলথ ক্রাইসিস অলরেডি চলে এসছে। পাঞ্জাবের বহু জায়গায় কিন্তু এরকম ক্রাইসিস অলরেডি শুরু হয়ে গেছে। আবার এই ধান চাষ করে কিন্তু চাষিরা বেশি লাভবান হচ্ছেন। এটা একটা অন্যতম কারণ যে অতিরিক্ত পরিমাণে কিন্তু ধান চাষ চাষিরা করতে ইচ্ছুক। তার কারণ পরিসংখ্যান বলি, একটা 2021-22-এর একটা পরিসংখ্যান বলি, তো 1 হেক্টর জমিতে এমএসপি থ্রু চাষিরা যারা কৃষক ধান চাষ করেছেন তারা কিন্তু প্রায় 56,000 টাকার কাছাকাছি কিন্তু তার ইনকাম করে নিয়েছেন। পার হেক্টর পেছু যদি আমি হিসাবটা ক্যালকুলেশন করি। আর সেখানে কিন্তু ভুট্টা আর তোমার মুগ ডাল এই যে জিনিসগুলো আছে এইগুলো চাষ করে কিন্তু কৃষকদের, ভুট্টা চাষ করে প্রায় পার হেক্টর জমিতে কিন্তু 18,000 টাকার কাছাকাছি কৃষকদের হাতে আসছে। আর মুগ ডাল চাষ করে কিন্তু 46,000 টাকার কাছাকাছি কিন্তু কৃষকদের হাতে আসছে। তো যেটা কিন্তু ধান চাষের থেকে অনেকটাই কম, যেই কারণে কিন্তু কৃষকরা ধান চাষে বেশি আগ্রহী। হেক্টর জমি থেকে কিন্তু ধান উৎপন্ন হয় 41.25 কুইন্টাল মতো। আর সবথেকে আশ্চর্যের জিনিস হচ্ছে, এই যে ধান উৎপন্ন হয় এক হেক্টর জমি থেকে 41.25 কুইন্টাল, এর পেছনে কিন্তু গভর্নমেন্টের প্রায় 1,36,000 টাকার মতো কিন্তু খরচ হয় পার হেক্টর জমিতে ধান উৎপন্নের জন্য। আর এই টাকাটার মধ্যে কিন্তু গভর্নমেন্টের যে সাবসিডি, ফার্টিলাইজার সাবসিডি বলো, তারপরে তোমার হচ্ছে গিয়ে যে পাওয়ার সাবসিডি বলো, আরও যে বিভিন্ন সাবসিডিগুলো আছে চাষের সঙ্গে জড়িত, সেইগুলো কিন্তু কাউন্টেড নয়। তাহলে ওগুলো কাউন্ট করলে সেগুলো তো আরও হয়তো 2 লাখের উপরে ছাড়িয়ে যেতে পারে, আমি তর্কের খাতিরে বলছি। তো গভর্নমেন্ট বলতে চাইছে যে যদি কোনো কারণে কোনো এরকম 1 হেক্টর জমিও পড়ে থাকে, তাহলে সেখানে কিন্তু গভর্নমেন্টের রেভিনিউ 1,36,000 যে টাকাটা সেটা কিন্তু সেভ হয়, সেটা কিন্তু গভর্নমেন্ট অন্য খাতে লাগাতে পারে। এবার প্রশ্ন হচ্ছে, তাহলে ওই জমিটাতে যদি চাষ না করা হয় তাহলে তো সেটা দেশের জন্য খারাপ। দেখো, 100% জমি কিন্তু সবসময় ইউটিলাইজ হয়ে চাষ করা হয় না। এবার যেটা এক্সেস অ্যামাউন্ট অফ ধান চাষ করতে গিয়ে দেশের যেই ক্ষতিটা হয়ে যাচ্ছে, সেটা কিন্তু আমাদের বুঝতে হবে যে গ্রাউন্ড ওয়াটার নিচে নেমে যাচ্ছে, যার ফলে আর্সেনিক দূষণের সম্ভাবনা থাকছে, হেলথ ক্রাইসিস আসছে। প্লাস তারপরে তোমার কৃষকরা যে নিউট্রিশনাল ফুড সেইগুলো কিন্তু চাষ করছেন না, তারা ধান চাষই করছেন, কারণ তাদের লাভ ওইটাই বেশি। আর সেটা করতে গিয়ে ভারতের যে নিউট্রিশনাল সিকিউরিটি সেটা কিন্তু একটা থ্রেট চলে আসছে, যার ফলে কিন্তু ভবিষ্যতে ভারতের বাইরে থেকে কিন্তু এই যে পালসেস বলো, ডাল বলো, এগুলো কিন্তু পারচেস করতে হতে পারে। অলরেডি কিন্তু আমরা ক্রপ যেটা এই তুলো সেটা কিন্তু বাইরে থেকে পারচেস করি। তো এটা কিন্তু ভারতের অর্থনীতির জন্য খারাপ। তো এই জন্যই কৃষক সম্প্রদায়কে ভারত সরকার উৎসাহিত করছেন যে তারা ধান চাষটা বাদ দিয়ে যতটুকু প্রয়োজন সেটুকু করুক, বাকিটা তারা পালসেস, এইগুলো দানাশস্য, মুগ ডাল, এগুলো কিন্তু তারা ইউজ করুক, এগুলো চাষ করুক, যেটা দেশের পক্ষেও মঙ্গল, সাধারণ মানুষের জন্য মঙ্গল, সবার জন্যই বেটার। আজকে যদি ডাল কম উৎপন্ন হয় তো এটা তো একটা প্রোটিনের চাহিদা পূরণ করে,
এবার ডালটা যদি কম উৎপন্ন হয় তাহলে ভারতকে কী করতে হবে, বাইরে থেকে কিনে আনতে হবে। আর যখনই কিনে আনতে হবে তখন কিন্তু সেই জিনিসটা কিন্তু ভারতের অর্থনীতিতে একটা প্রেশার ক্রিয়েট করবে, কারণ আমরা অন্যের উপর ডিপেন্ডেবল। তখন সেখানে একটা ইম্পোর্ট ডিউটি চাপবে, যেটা ভারতের কিন্তু একটা ফিসকাল ডেফিসিট দিকে আমরা আগাবো আস্তে আস্তে আগামী দিনে। তো চাষি এই যে ফিল্ডটা, মানে এগ্রিকালচার ফিল্ডটা কিন্তু অর্থনীতির সঙ্গে জড়িত, মানে এটাকে নেগলেক্ট করলে চলবে না। যেমন ছোটোবেলায় আমরা পড়েছি বাস্তুতন্ত্রের একটা কোনো প্রজাতি যদি ধ্বংস হয়ে যায় সেটা কিন্তু অন্য প্রজাতিগুলো আস্তে আস্তে ধ্বংসের মুখে যায়। তো তেমনি এগ্রিকালচারটা যদি কোনো কারণে ডিসব্যালেন্স হয়ে যায় সেটা কিন্তু ভারতের অর্থনীতিটাও কিন্তু ডিসব্যালেন্স হয়ে যাবে। মানে এগ্রিকালচারটাকে নেগলেক্ট করার জায়গা না, নেগলেক্ট করা যাবে না। ফ্রেন্ডস, তো যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করো, সাবস্ক্রাইব করো, কেন একটা ভিডিও তৈরি করতে প্রায় 10 থেকে 15 ঘন্টা মেহনত করতে হয়। তো আমি সময় খুব কম, সেই কারণে আমি হয়তো স্টুডিও সেট আপ করে ভিডিওটা করতে পারিনি, কিন্তু আমি চেষ্টা করছি যাতে তোমাদের ভ্যালু দিয়ে মানে খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো তোমাদের তুলে ধরার, দেশের সম্বন্ধে তোমাদের ভিডিওটা করছি যাতে করে তোমরা জানতে পারো অ্যাকচুয়ালি দেশটাকে ভালোভাবে, যে কি ঘটছে ভেতরে, অ্যাকচুয়ালি অ্যাডমিনিস্ট্রেশনের ভেতরে কি ঘটছে, দেশে কি ঘটছে। তো পাশে থাকো, এরকমই আরও ইন্টারেস্টিং আর দেশের খবর নিয়ে তোমাদের কাছে আসবো। থ্যাংক ইউ, ভালো থেকো।